তাহলে মানুষ নিশ্চয়ই জান্নাতবাসী আল্লাহ করতেন মানুষকে। নেশা করার জন্য মায়ের কাছে গিয়ে ছেলে টাকা চায়, বাবা মা টাকা দে, ইয়াবা খাওয়ার জন্য। টাকা দিতে না পারে বলে সংসারে ভাঙচুর করে মায়েরে মারছে। ও কেমন সন্তান? যে গর্বে লালন ধারণ করলি, যে গর্বে থেকে বের হয়ে যে বুকের দুধ খেয়ে বড় হইনি, কিভাবে পারলি মাকে আঘাত করতে? মা আঘাত সহ্য করতে না পায় ছেলেরে কয়, বাবা তোর পায়ে ধরে আমার ছেড়ে দে। তবুও সেই নিষ্ঠুর সন্তান মায়ের গলার ভিতরে রড ঢুকাই দিছে শুধু নেশার টাকার জন্য। মানুষ এত নিচে নামতে পারে? পৃথিবীটা খুব ভয়াবহ। আল্লাহর নবীজি উনি ছিলেন এতিম। গর্ভে থাকতে বাবা গেলেন, জন্মের পরে মা হারালেন। এই নয়েজটা যেন না, মা হারালেন। কিন্তু আল্লাহর নবীজি মানুষ হলেন দুধ মা হালিমার কাছে। কিন্তু আল্লাহর নবীজি বললেন যে আমি এতিম ছিলাম, কিন্তু তোমরা জেনে বুঝে কেউ কখনো বাবা মার মনে আঘাত করো না। যদি আল্লাহ সেজদা করার জন্য আল্লাহর পরে কাউকে হুকুম দিতে, তাহলে সেটা বাবা মা পেত, কিন্তু সেটা আমরা করি না। ভাই ভাই রে, আজকে আপনার আমার দন্ত আছে, যে কোনো শক্ত জিনিস আপনি আমি চাবাই খেতে পারি। যখন দন্ত থাকে না, কাটা সুপারি দিয়ে এটা পান খাইলেও, শেষনির মধ্যে সিসা খাইলেও ওই স্বাদটা পাওয়া যায় না। হ্যাঁ, মেয়ে থাকলে মেয়ের মায়ের মতো সেটা ঢাকা যায়, কিন্তু মায়ের যে স্বাদ, বাবার যে স্বাদ, সেটা পাওয়া যায় না। বাবা মার তৃপ্তি খালা ফুপু চাচি জিটিয়াদের মুখ দিতেও হয় না। আকাশজন বলেছেন, সন্তানের ভেস্ত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যার প্রতি সন্তুষ্ট হয়ে আছে। মায়ের যদি দোয়া করে আল্লাহর দরবারে, জান্নাতবাসী করিও আল্লাহ আমার সন্তানের। সবার আগে মায়ের দোয়া কবুল করেন সাইকেল দিয়া। বাপ মার দোয়া বিফলে যায় না, কখনোই বিফলে যায় না। আমি করি নাই করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও নবীর করিও নবীর জন্মের আগে পিতা মরেছে, হারাইলাম শিশুকালে। আমি এতিম এই নিখিলে, জন্মের আগে পিতা মরেছে, হারাইলাম শিশুকালে। আমি এতিম এই
আমার মাকে আমার পিতাকে আমার মাকে আমি করিতে পারি নাই তাদের খেদমত। বাবাকে তোমরা জানিও মদিনা জানিও মাকে যদি বাবা বাঁচিয়া থাকে। চট্টগ্রাম লাইনে কুরিয়ার সার্ভিসে চাকরি করত একজন লোক। কুরিয়ার সার্ভিসে চাকরি করতো একটা লোক। প্রতি সপ্তাহে একদিন করে বাড়ি আসতো। সেখানে তাদের বাড়ির কাছে সোমবারে হাট হইত। হাট হওয়ার পরে বাবা ছেলেটার জন্য বিভিন্ন প্রকারের মজা কিনে আনতো। হঠাৎ করে ওই ছেলের বাবাটা অ্যাক্সিডেন্ট করে রাস্তায় মারা যায়। মারা যাওয়ার পরে 1 মাস ধরে আসে না, 2 মাস ধরে আসে না। 3 মাস পরে খবর পায় ওই ছেলের মা যে তার স্বামী মারা গেছে। এখন ছেলেটা মায়ের কাছে দৌড়ে যায়, কয় মা গো, আমার বাবা তো এমন করতো না মা, প্রতি সপ্তাহে সপ্তাহে আমার জন্য মজা নিয়ে আসতো, এখন তো আমার বাবা আসে না। এখন মহিলাটা ছেলেটাকে বুঝাইতে পারতেছে না, তারও তো একটা যন্ত্রণা। সন্তানকে বুঝাইতে না পাইলে, নিজের যন্ত্রণাকে প্রকাশ করতে না পাইলে সে নিজেই স্ট্রোক করে মারা গেছে। মারা যাওয়ার পরে এলাকার মহিলারা তারে গোসল করাইয়া সাদা কাপড়ে জড়াইয়া খাটের মধ্যে শুকায় রাখে। ছেলেটা দৌড়ায় ঘুরে ঘুরে গিয়ে মারে জড়ায় ধরে খাটের মধ্যে মা গো উঠো, আমার খিদা লাগছে, আমারে খেতে দাও মা, আমার বাবা আসে না, তুমি রাগ করে আমার সাথে ঘুমাই রইছো মা, খেতে দেও, আমার ক্ষুধা লাগছে ব্যাপক। মহিলারা টাইনা নিয়ে যায়, তারপরেও ঘুরে ঘুরে আসে। ছেলেটা জানে না যে তার মাও চলে গেছে। মা গো আমার খিদা লাগছে বলে খেতে দাও। বাবা মা দুনিয়াতে যার থাকে না, তার কোথাও কোনো আসলের স্থল নাই রে ভাই। অপরজনে আপনাকে ভাত খাওয়াবে, কিন্তু সেই খাবারের তৃপ্তি আপনি পাবেন না বলে। বাবা মা বড় মহাসম্পদ, মহাসম্পদ, যে সম্পদের কোনো মিরাকুল হয় না। বাবাকে তোমার বাবা জানিও জানিও মাকে যদি বাপ মা বাঁচিয়া পিতাকে ভজিও মাকে সেদিও পিতাকে ভজিও তোমার মাকে বাপ মা আবার চাইতেও বড় সম্পদ। বাবার মুখেতে মায়ের মুখেতে যে সন্তান তুলিয়া দেয় খানা, সেই খানা পায়
পর্যায়ে গেছি ইহুদিদের খ্রিস্টানদের কৃষ্টি কালচার আমরা নিজেরাই ইউজ করি, যার জন্য আল্লাহ আমাদেরকে বরকত দিয়ে বরকতময় করে দেয় না। এত কষ্ট করে লালন করলেন বাবা মা, আপনি অফিস থেকে ভালো বেতন পেয়ে সেই মাইনেটা বাবা মার হাতে উঠায় না দিয়ে উঠাই দিতেন শাশুড়ির হাতে, আমার মিষ্টি খান, সেই টাকা উঠায় দেন আপনার স্ত্রীর কাছে। ভাই রে, যারা যুবক আছেন বিয়ে করেন নাই, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করি, আপনারা যদি বিয়ে করেন তাহলে একজন সহধর্মিনী বিয়ে করেন। আপনারা সহধর্মিনী বিয়ে করেন তাহলে জীবনে লাভবান হবেন। যদি বিয়ে করে ঘরে আনেন স্ত্রী, সে হবে আপনার সকল নষ্টের মিস্ত্রি। কথাটা মনে রাখবেন। বাবার মুখেতে মায়ের মুখেতে যে সন্তান উঠাইয়াছে খানা, এই খানা পায়রা পয়সা আলম সরকার সকলের ভাই দরকার। পয়সা আলম সরকার সকলের দরকার, যার যার পিতা ও মাতার নে বরক করিও নবীর উম্মত। আমি করি নাই, করিতেও পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, আমার পিতা মাতা করিও নবীর উম্মত। নবী কয় করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত।